আসসালামু আলাইকুম। ফেসবুকের বিকল্প হিসেবে বাংলাদেশের নতুন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে এখন অনেক বেশি আলোচনা হচ্ছে। অ্যাপটির নাম ফ্রিডার। এখানে ফেসবুকের মতো পোস্ট করা, ছবি ও ভিডিও শেয়ার করা, স্টোরি দেওয়া, কমিউনিটিতে যুক্ত হওয়া সহ বিভিন্ন কাজ করা যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ফ্রিডারে কন্টেন্ট তৈরি করে কিভাবে আয় করা যায় সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে ধারণা দেব। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম শুরু থেকে দেখাবো কিভাবে প্রথমে প্লে স্টোরে যাবেন, সেখান থেকে ফ্রিডার কিভাবে ডাউনলোড করবেন, তারপর অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে প্রোফাইল সেট আপ করবেন, কিভাবে কন্টেন্ট আপলোড করবেন এবং 1000 ভিউজ হলে ইনকাম করার বিষয়টিও কিভাবে কাজ করে সেটাও সহজভাবে বুঝিয়ে দেবো। তো চলুন শুরু করি, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। তো আমরা সরাসরি চলে আসবো প্লে স্টোরে এসে আপনারা এখানে সার্চ করবেন FREEDER ফ্রিডার। এটা দেখুন, ফ্রিডার ল্যাবস নামে একটা প্ল্যাটফর্ম অর্থাৎ সোশ্যাল প্ল্যাটফর্ম, এটা খুলেছে অলরেডি। দেখুন 10K ডাউনলোড হয়ে গেছে। এটা ইন্টারফেসটা যদি আমরা এখান থেকে দেখে নিই, দেখুন এইভাবে ইন্টারফেস। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব খুব সুন্দর সহজভাবে। একটু মনোযোগ দিয়ে দেখুন শেষ পর্যন্ত, তাহলে আপনাদের আর কোনো ঝামেলা হবে না। ইনস্টল করা হয়ে গেল, এখন জাস্ট আমরা ওপেনে ক্লিক। দেখুন ইন্টারফেসটা কি চমৎকার ভাবে বানিয়েছে। ফিল ফ্রি উইথ ফ্রিডার। ভালো লাগছে আসলে, বাংলাদেশ একটা সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে। অনেকে যদিও বলবে যে কপি পেস্ট, ফেসবুক রে কপি করছে, তারপরও আমি বলবো যে এটা খুবই ভালো সিদ্ধান্ত। তো ওয়েলকাম ব্যাক, লগ ইন টু কন্টিনিউ। এখানে তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট না, এটা সম্পূর্ণ নতুন। তো ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে আমরা সাইন আপ দিতে পারি। তো আমরা এখানে নিচে সাইন আপে ক্লিক করলাম। সরাসরি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছে। এখানে ফুল নেম, আমি ফেসবুকের মতোই আপনারা ঠিক যেভাবে করেন সেভাবে আপনার নাম আমি আগে বলে দিই। এত কিছু দেখাতে গেলে ভিডিওটা বড় হবে, আমি জাস্ট বলে দিই। এখানে আপনার নাম দিবেন, ইউজার নেম ফেসবুকে যেরকম আপনার ইউজার নেম আছে এখানেও দিতে পারেন। যেহেতু এই প্ল্যাটফর্মটা একেবারে নতুন, আপনি আপনার ফেসবুকে যে ইউজার নেমটা আছে সেটা এখানেই ব্যবহার করতে পারেন যদি অ্যাভেলেবেল থাকে। আপনার ডেট অফ বার্থ, আপনি মেল না ফিমেল, ইমেল নাম্বার দিয়ে খুলবেন না মোবাইল নাম্বার দিয়ে খুলবেন সেটা সিলেক্ট করে দিবেন। একটা পাসওয়ার্ড দিবেন, একটা কনফার্ম পাসওয়ার্ড দিবেন, আর রেফারেল কোড চাইলে দিতে পারেন। হচ্ছে কি এটা ফিল আপ করে তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন আমাদের সবকিছু সাবমিট করার পরে যখন আমরা নেক্সট এ ক্লিক করলাম, এখন ভেরিফিকেশন কোড আমরা যে জিমেইলটা দিয়েছি জিমেইলে গেছে। তো আমরা এখন জিমেইলটা ওপেন করে নিচ্ছি। আমরা যখন এই যে সাইন আপে ক্লিক করে আমরা ইমেইল বা ফোন দিয়ে যখন আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, আমরা একটা সমস্যা ফেস করতেছি। যেহেতু এটা নতুন, হয়তো অনেকেরই এই সমস্যাটা হবে। তো আমি অনেকক্ষণ ট্রাই করলাম। আসলে যখন আমি ইমেইল দিয়ে ট্রাই করতেছি, ইমেইলে কোনো কোড যাচ্ছে না, এবং ফোন নাম্বার দিয়ে ট্রাই করলেও, মোবাইল নাম্বার দিলেও সেখানে কোনো কোড আসছে না। তো এটা আসলে এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। তো আপনারা জাস্ট ব্যাকে যাবেন, আপনাদের সহজ ফর্মুলা এটা আমি দেখিয়ে দিই। এখানে জাস্ট আপনারা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন, অর্থাৎ আপনাদের যে জিমেইল অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্ট দিয়ে মানে যে জিমেইল দিয়ে আপনি আসলে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন বা অন্য আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুলেছিলেন, আপনি সেরকম একটা জিমেইল দিয়ে আপনি কিন্তু এখানে ক্লিক করে আপনি ফ্রিডার অ্যাকাউন্টটাও খুলে নিতে পারেন। জাস্ট আপনি ক্লিক করলেই ফ্রিডার অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়। এরপরে আপনি আপনার ইনফরমেশন গুলো চেঞ্জ করে নিতে পারবেন। কন্টিনিউ উইথ গুগলের উপর ক্লিক করার পরে যে কোনো একটা আপনার জিমেইল অ্যাড্রেস সিলেক্ট করার সাথে সাথে দেখবেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, অর্থাৎ লগ ইন হয়ে যাবে। সেই জিমেইলে যদি আপনার কোনো প্রোফাইল পিকচার দেওয়া থাকে সেটা শো করবে, যেরকম আমি যে জিমেইলটা দিয়েছি সেটা শো করতেছে। তো আমি জাস্ট দেখুন এখানে আমি ক্লিক করতেছি, একটু লোডিং নিতে সময় নিচ্ছে আসলে। নেট প্রবলেম, কিছুটা বাইরে বৃষ্টি হচ্ছে, নেট প্রবলেম, এই কারণে আসলে এরকম লোডিং নিতে সমস্যা হচ্ছে। জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন, প্রোফাইলে যাবেন। এরপরে সকল ইনফরমেশন আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আপনি প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন, কভার ফটো দিতে পারবেন, আপনার নাম চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন। অনেকের অনেক সময় জিমেইলে ছদ্মনাম থাকে বা বিভিন্ন রকমের নাম ইউজ করে, কিন্তু চাচ্ছেন আপনি এখানে আপনার অরিজিনাল নামটা ইউজ করতে, সেটা আপনি পরিবর্তন করতে পারবেন। ইউজার নেম সেট করে নিতে পারবেন। এই যে দেখুন আমার এইভাবে আসছে। এখান থেকে আমি কিন্তু ক্লিক করে আমি এই যে দেখুন আমার কভার ফটো সেট করতে পারবো বা প্রোফাইল পিকচারটাও চেঞ্জ করে দিতে পারবো। এখানে কিছু ইনফরমেশন আমি চেঞ্জ করে নিই। দেখুন এডিট প্রোফাইল উপর ক্লিক করলাম। এখানে আমার নামটা সবকিছু বড় হাতের অক্ষরে আছে আপাতত, তো থাক, এখানে আমি চেঞ্জ করতেছি না। এখানে আমি মেল, জেন্ডার মেল দিলাম। ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আপাতত এটা সেভ দিই। কিন্তু আপনি বায়ো দিতে পারবেন, আপনি ফেসবুকে যেমন দেন, মানে সেম ইন্টারফেস, সবকিছু সেমই বলতে পারেন। এখানে জাস্ট একটা বাংলাদেশি প্ল্যাটফর্ম বলতে পারেন, আপনারা ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনারা পেজ ক্রিয়েট করে দিতে পারবেন। ফেসবুকে যেরকম পেজ ক্রিয়েট করেন, এখানেও পেজ ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট গ্রুপ এখনো কামিং সুন, অর্থাৎ গ্রুপ খোলার কোনো অপশন এখনো আসে নাই। ভবিষ্যতে খুবই শীঘ্রই আসবে। বাম সাইডে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমরা পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে আমরা অনেক কিছু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। এখান থেকে পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে নিতে পারবেন। কারেন্ট পাসওয়ার্ড যেটা আছে, অর্থাৎ জিমেইলের পাসওয়ার্ডটা নতুন করে সেট করে নিতে পারবেন। তো দেখুন এটা যেহেতু সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্ম, এটা খোলার সাথে সাথে এই যে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসছে। দেখুন অলরেডি অনেকেই অ্যাকাউন্ট খুলে ফেলেছে, অনেকে এই যে ভিডিও ছাড়তেছে, দেখতে পাচ্ছেন এই যে সামনে সব আসছে এক এক করে। অনেক ইউজার অলরেডি বোঝা যাচ্ছে। এই যে দেখুন আমি খোলার সাথে সাথে আমার কাছে রিকোয়েস্টও চলে আসছে অলরেডি। এই যে দুজন দেখুন রিকোয়েস্ট পাঠাইছে, আমি চাইলে এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারি বা ডিক্লাইন করতে পারি। এখানে অল ফ্রেন্ডে ক্লিক করে আপনি ফ্রেন্ড দেখতে পারবেন, আপনি নিজে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবেন। তো এইভাবে আপনি এই যে দেখুন লাইক কমেন্ট করতে পারবেন, এই যে লাইক দিলেন, কমেন্ট করতে পারবেন, শেয়ার করতে পারবেন। তো এই যে দেখুন অনেকেই কিন্তু অলরেডি খুলে ফেলছে।
আপনি এখান থেকে প্রাইভেসি সেটিং এ আপনার ইউজার নেম হাইড করতে পারেন, ফোন নাম্বার হাইড করতে পারেন। আমি দেখুন ইমেইল, বার্থডে এগুলো হাইড করছি। আপনি চাইলে এজে ক্লিক করে যেটা ক্লিক করবেন হাইড হয়ে যাবে। এখানে হাইড করে জাস্ট উপরে সেভ বাটনে ক্লিক করলে আপনার এগুলো হাইড হবে। তো এক এক করে আসলে যেহেতু এটা নতুন সম্পূর্ণ নতুন আরো অনেক আপডেট আসবে প্রতি সপ্তাহে, বা তারা চেষ্টা করতেছে প্রতিনিয়ত আপডেট আনার জন্য। তো আপডেট আসলে আস্তে যত রকম সমস্যা হয় ভিডিও আমি অবশ্যই আমার চ্যানেলে আনবো। তো নেক্সট ভিডিওতে আমি আরো বেশ কিছু ইনফরমেশন দেখুন। এই যে ২ টা ফ্রেন্ড অলরেডি দেখুন আমি এখনো কোনো পোস্ট করিনি। আমরা এখানে পোস্ট করতে পারবো। এই যে দেখুন একদম উপর থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে পোস্ট ইনস্টাগ্রামের মতো ইন্টারফেস। এখান থেকে আমি ফটো, ভিডিও বা আমি যেকোনো টেক্সট এখানে আমি করতে পারবো। টেক্সটের ফন্ট সাইজ আমি সিলেক্ট করতে পারবো। ভালো একটা সিস্টেম। এখানে লেফট, সেন্টার, রাইট জাস্টিফাই করে আমরা কিন্তু পোস্ট করতে পারবো। স্টাইল এখান থেকে বিভিন্ন কালার বা ছবি এড করে আমরা টেক্সট লিখতে পারবো। এরপর আমরা এখান থেকে পাবলিকে না ফ্রেন্ড না অনলি মির জন্য পোস্ট করবো সেটা সিলেক্ট করে পোস্ট করে দিতে পারবো। তো এই ছিল মোটামুটি ফ্রিডার অ্যাপস। তো যদি কোনো সমস্যা হয় বুঝতে অবশ্যই কমেন্ট করবেন। আমি নেক্সট ভিডিওতে সেটা সমাধান নিয়ে আসবো, এবং আরো কোনো আপডেট আসলে কিভাবে আরো কি পেজ ক্রিয়েট করতে হয় বা গ্রুপ খুলতে হয় এগুলো আমি বিস্তারিত আমার চ্যানেলে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। টেক সেন্সরের সাথেই থাকবেন।